সোনু সকাল সকাল পুরো রেডি হয়ে গেছে, বাবার সঙ্গে বেরু যাচ্ছে, তাই তো? কোথায় যাবে মা? বেরু, চলো। টাটা। গুড মর্নিং। মর্নিং মর্নিং হ্যাঁ আছে, মর্নিং জাস্ট বাকি আছে, ঘড়ির কাটায় কাটায় বলেও ভাবছি যে মর্নিং আছে। তো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এই যে হাত ভর্তি লজেন্স সোনুর, শুভর, আমার, ঠাকুমার, সবার আমার হাতে দিয়ে গেছে। মানে ওই তো এখানটা ফ্ল্যাগ উঠছে, মালা দিচ্ছে। আর সোনু শুভকে নিয়ে জাস্ট একটু সামনে থেকে ঘুরিয়ে নিয়ে আসবে। আর এই এখন এই টাইমে শুভ নিয়ে এসেছে চিকেন, সেটা এবার বানাতে হবে। আমাকে বললো তুমি জোগাড় করে রাখো, আমি এসে সোনু চিকেনটা করব। তো মোটামুটি এখন যাবো জোগাড় করতে। এবার ও করুক কি আমি করি, যে ও হবে। চলো রান্নাঘরের দিকে যাওয়া যায়। অনেকটা দেরি হয়ে গেছিল বলে তাড়াতাড়ি করে চিকেনটা বসিয়ে দিয়েছি। আর হচ্ছে চিকেনটাও ফুটছে, আর এদিকে চলছে আলু ভাজা, মানে পরে এর সাথে মিশিয়ে দেবো, হুড়ুহুড়ি করে হচ্ছে। পেঁপে ভাজা হচ্ছে। আজকে সকাল থেকে প্ল্যান ছিল আলাদা, সেই প্ল্যানগুলো সমস্ত কিছু কেচিয়ে যেতে। মানে আমার মায়েরা গেল হচ্ছে 58 গেটে ফিস্ট করতে, তো একটা সবাই মিলে ইচ্ছা হচ্ছে। আর আজকেই আমাদের পাখির মিস্ত্রি তো খাঁচা করতে আসবে। যেহেতু আপনারা দেখেছেন আগের দিন আমাদের পাখিটার কি হলো, যদি না দেখে থাকেন মানে আগের ব্লগে আমি শেয়ার করেছিলাম। তো আজকে আসার কথা, এইবারে সে বেলায় জানাচ্ছে যে আজকে কাজে আসবে না, যেহেতু মিস্ত্রি আসছে না, ছুটির দিন। তো শুভ তো জোর এই আছে যে তোমার জন্য আমি কত কিছু মিস করলাম, ছেড়ে দিলাম, ফিস্টটি ক্যান্সেল করে দিলাম, আর তুমি আসবে না বলে জোর এই গালে হাত দিয়ে রেগে বসেই আছে। তারপরে আমাকে এমনি মাংস এনে দিচ্ছে, একটু জমিয়ে রান্না করো তো। হ্যাঁ, ভাল লাগছে না কিছু। ছুটির দিন একটা প্ল্যান করে রাখলাম, এরকম রেগে গিয়ে সোনুকে ঘুরতে নিয়ে যাওয়ার আগে দিয়ে গেল। মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে এসছে। এখানে আমাদেরটা ফুটছে আর এইখানে সোনুরটা। এখন এর যেটা হচ্ছে চিকেন তো কমপ্লিট, এটা রাত্রিরের প্রিপারেশন। রাত্রিরে কি হবে, আজকে হবে স্পেশাল একটা মেনু। সো বানাবো হচ্ছে মোমোটার জন্য একটুখানি জোগাড় দুপুরবেলা করে রেখেছিলাম। এখন হচ্ছে বিকেল। সো প্রজাতন্ত্র দিবসের উদযাপন হচ্ছে, মানে অনেক দিন ধরে হচ্ছে মোমো খাবো। তো আজও কোনো প্ল্যান ছিল না, তো চিকেনটা শুভ বেশি আনতে আমার মনে হলো তাহলে একটু তুলে রাখি, বিকালে বানাবো মোমো। অনেক মানে আগের বছরে প্রচুর মোমো খাওয়া হয়েছে শীতে, এই বছরে সেই তুলনায় খাওয়াই হয়নি। হ্যাঁ, সাইকেলে হাওয়া নেই। আর এখন তাই না তুলতে এসেছি হচ্ছে লেবু। মোমো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। গাছে লেবু সেরকম নেই, সেরকম এই লেবুটা সেরকম কেনা হচ্ছে না, যখন দরকার হচ্ছে ওই তুলেই চলছে আর কি। এটা খুব একটা পাকা না, কাঁচা, তাই তুললাম। আর এই দেখুন এই যে ফুল এসেছে আর লেবুও ধরে গেছে। এই একটা পুচকু, ওগুলো মিশাস না। আমাদের অ্যাকোরিয়ামের সব শুভ আজকে ধুয়েছে। ওটা না লিক করছে, সাইড দিয়ে জল পাস হয়ে যাচ্ছে, সেই জন্য এবার মাছও না অনেক নষ্ট হয়ে যাচ্ছে। সেজন্য আজকে অ্যাকোরিয়ামেরও মিস্ত্রি আসার কথা। এবার অ্যাকোরিয়ামেরও বলছি, তার কারণ হচ্ছে খাঁচারও মিস্ত্রি সকাল থেকে ঝোলাচ্ছে, আর অ্যাকোরিয়ামের মিস্ত্রি মানে কাঁচগুলো যেগুলো, ওগুলো তো পেস্টের ব্যাপার থাকে, তার সেই পেস্টের আঠা ফুরিয়ে গেছে, সেই জন্য অ্যাকোরিয়ামের মিস্ত্রি আসেনি। শুভ নাহলে অ্যাকোরিয়ামটা ফাঁকা করে পরিষ্কার করে রেখেছিল। যাই হোক, মিস্ত্রি আসবে না, আজকে কাজ হবে না। মাছগুলোকে মানে একটা বাথটাবের মধ্যে শুভ আপাতত রেখে দিয়েছে অক্সিজেন দিয়ে। আর খাঁচার মিস্ত্রি সকাল থেকে আসার কথা, এখনও পর্যন্ত আসেনি। এখনও সে কিন্তু বলেনি যে আসবো না, এখনও সে বলছে আসবো। শুভ দেরি করে এই কিছুক্ষণ আগে পৌঁছালো ক্লাসে। এবার দেখুন ওইগুলো ওরা কাজ করবে, মানে ওদেরকে এক্সটেনশন বোর্ড যদি নিয়ে আসে তো ভালো, না হলে এক্সটেনশন বোর্ড এইগুলো সব ওদেরকে জোগাড় দিতে হবে। ওইগুলো কি আর আমি পারবো? সেটা শুভ বুঝিয়ে অনেক কিছু করে এটা এইরকমভাবে করবে, এইভাবে করতে বলবে, এরকম সব বলে গেছে। এবার একটা মিস্ত্রির সঙ্গে কি আমরা অতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি?
ওরা ছেলেরা হলে দাঁড়িয়ে থাকতে পারে, কীভাবে কী করতে হবে বলতে পারে। সো যাই হোক, মোটামুটি শুভ ক্লাসে পৌঁছে গেছে। ওই এবার মিস্ত্রিরা এলে আমি ফোন করে দেবো, ফোন করলে ওর কাজটা মিটিয়ে তাড়াতাড়ি করে একটু বাড়ি চলে আসবে যেদিনটা অন্তত। শোনো, এই যে মজা পেয়ে গেল। বাবা এই করিস না, বাবা আলাদা আলাদা করে ধুয়ে রেখেছে, দুটো পাথর মেশাবে না বলে, মানে একসঙ্গে একই অ্যাকোরিয়ামের মধ্যেই সবই থাকবে। এইগুলো থাকবে নিচে আর ওইগুলো থাকবে উপরে, মানে এইগুলো নিচে আগে বিছিয়ে দেবে, তারপরে উপরে ওইগুলো রাখবে, সেই জন্যই আলাদা আলাদা করে আছে। ও তুই বরঞ্চ কালারগুলো বাছ, এই এই যে কালারগুলো আছে, ইয়েলো আছে, রেড আছে, এইগুলোকে বরঞ্চ বেছে বেছে আলাদা করে। এইটা থেকে দেখ, এইটার মধ্যে থেকে ইয়েলো ব্ল্যাক বেছে বেছে, না ব্ল্যাক না, ইয়েলো রেড গ্রিন এইগুলো আলাদা করে দে, ওইগুলো ঘাঁটিস না বাবু। ওইগুলো ওই তোমার ওই ওই এইটার মধ্যে রেখে দাও। তুমি কি একা বসে বসে খেলবে? আমি তো নিচে যাব। লেবু তুলে নিয়েছি। ওটা যে তুললাম, এই লেবুটা মোমোর জন্য ভাবছি শুভ ক্যাপসিকাম এগুলো নিয়ে আসবে, তো লেবু আনতে বলে দেবো। এই লেবুটা এখন সোনুকে আমি ছানা কেটে দেবো। ও আজকে যেহেতু রাত্রিবেলা চিকেন টিকেন খাবে আর রাত্রিরে দুধ আর রাখবো না, সেই জন্য পুরো দুধটাকে ছানা কাটিয়ে একটু মানে সন্দেশের মতো চিনি দিয়ে মাখিয়ে এখন খাইয়ে দেবো। আর যেহেতু ছানা, আজকে পিডিয়া খাওয়াবো না, ছানাটা খাওয়ালেও তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যাবে, সেই জন্য আজকে ছানা দেবো। হোয়াট আ পোজ! ছাদের মধ্যে শীতকালে শুয়ে শুয়ে খেলা, ঠান্ডাও তোমার লাগে না? লাগে না? উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো, মিশিও না, বাবা এসে বকবে। ঠিক হবে ঠিক হবে। নিয়ে চলে এসেছি, আর সোনু ছাদেই ছিল, আমি একাই গিয়ে করে নিয়ে চলে এলাম। ওর এই খেলায় মন পড়েছে, এক একটা খেলায় ইন্টারেস্ট পড়ে গেলে এখন সেটা নিয়ে চললো বেশ অনেকক্ষণ, তাই তো। সো এখানে চিকেনটা আমি সেই দুপুরে এরম সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, এতে শুধুমাত্র নুন দেওয়া আছে, নুন দিয়ে সিদ্ধ করা আছে। আর এইবারে চিকেনগুলোকে তুলে নেব, আর মানে চিকেনটাকে বোনলেস করব, আর বোনগুলো মানে হাড়গুলো সব এর মধ্যে স্যুপের মধ্যে দিয়ে দেব, এই জলটাই স্যুপে আমার লেগে যাবে। চিকেনটা এখানে বোনলেস করে নিয়েছি, আর এখানে সমস্ত সবজির জোগাড় করে নিয়েছি। সবজির মধ্যে নিয়েছি হচ্ছে টমেটো, এটা হচ্ছে পেঁয়াজকলি, গাজর, এটা কি পেঁপে, এটা হচ্ছে বিনস, পেঁয়াজ দুটো, এটা একটা পেঁয়াজ, দুটো রসুন আর লঙ্কা, আর এটা হচ্ছে তোমার বাঁধাকপি। সো এই হলো সমস্ত সবজি, আর এর মধ্যে যাবে হচ্ছে ক্যাপসিকাম। শুভ নিয়ে এলে তারপরে এর মধ্যে ক্যাপসিকামটা অ্যাড করে দেব। অনেক দিন করিনি, আর কী কী দিই ভুলে গেছি। যাই হোক, আপাতত এই সমস্ত সবজি আছে, আর এর মধ্যে পুরো ঝালটা যাবে হচ্ছে নিচের উপরে। প্লেটটা লাগছে পুরো কালারফুল। তো এই তো প্রেসার কুকারে সেই জলটার মধ্যে আমি সমস্ত সবজিটা তুলে দিয়েছি, আরও জল পরিমাণে অ্যাড করে দিয়েছি, আর এর মধ্যে দিয়েছি হচ্ছে বিট লবণ, আর এমনি যে আমরা সাদা যে লবণ খাই সেই লবণ এর মধ্যে অ্যাড করে দিয়েছি। পরে যা যা অ্যাড করবো আপনাদেরকে দেখাবো। এখন এইটাকেই প্রেসারে দেবো সিটি, শুধু অগুন্তি সিটি হবে জানি না, মানে আগে থেকেই তো কিছু বলা যায় না, কিন্তু যতবারই আমি এর আগে স্যুপ বানিয়েছি, মোমো বানিয়েছি, যে যে খেয়েছে সেই সেই বলেছে হেভি হয়েছে। কি এটা? দাঁত মুড়ি, বোম্মার মুড়ি নিয়ে দাঁত বানিয়েছে, তাই তো? বোম্মার মুড়ি দিয়ে তো, হ্যাঁ, ঠাকুমা মুড়ি খেলেই ওর শুরু হয়ে যায় গোলমাল। সো এইবারে ময়দাটা মাখবো, ময়দাটা যেমন ময়াম দিয়ে মাখা হয় সেরকমভাবেই মাখবো, আর তারপরে বোনলেস যেটা চিকেন করলাম ওটাকে এবার কাঁচা পেঁয়াজ দিয়ে গোলমরিচ দিয়ে মাখবো। চিকেন মোমো না, আমি এগ মোমো করবো, যেহেতু ঠাকুমা চিকেন খান না তার জন্য। সো এখানে নিয়ে নিয়েছি দুটো ডিম, এই দুটোকে এবার
ভুজিয়া টাইপস করে নেবো। তাও কিন্তু রেডি করে রেখে দিয়েছি। ডিমটাও কিন্তু রেডি করে নিয়েছি একইভাবে, ডিম, ধনেপাতা, পেঁয়াজ, লঙ্কা, আর এর মধ্যে অ্যাড হবে মরিচটা গুঁড়িয়ে নিয়েছি, তবে গোলমরিচ। সন্ধ্যে 7টা এদিকে রান্না করছি, আর এদিকে এখন এসেছে মিস্ত্রি। এই রান্নাটা কত ভজঘট বলুন তো। শুভ সবে মাত্র বাড়ি এসেছে, ভাগ্যিস ও সবে এসে দাঁড়িয়েছে, আর এদিক দিয়ে মিস্ত্রিরা মাল নিয়ে চলে এসছে। এখন রান্না থাক বন্ধ, ওদিকটা একটু দেখি। সোনুও কাজ করছে, গোল করে করে দিচ্ছে আর আমি বেলছি। গোল মানে ময়দাটা ভালো করে গোল করতে পেরেছে বলে তাকে আমি খেয়েছে। এইটার ঠোঁটে কি হয়েছে দেখেছিস? ঠোঁটে এই দেখো 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 দেখো, এ বাবা, দি ভালো গোল করতে পারছে বলে হামি খাচ্ছে। উফ, নিজেই নড়ে যাচ্ছে, আর চারিদিকটা এই হচ্ছে। কিন্তু ভালো গোল করেছে, দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। এরম গোল করেছে। এটা নিয়ে 3টে বেলছে। এই যে খালি আমি আর একটু পাতলা করব, কারণ মোমোর এটা একদম না পাতলা পাতলা করলে, এরম একদম পাতলা পাতলা না করলে হয় না। হ্যাঁ, অনেক পাতলা করেছে, আর গোলও করেছে সব। এইটা হচ্ছে এগ মোমো, আর এটা হচ্ছে চিকেন মোমো। এখনও এখানে চলছে, আর স্যুপটা অলমোস্ট ডান। এবারে ফাইনাল যেটা দেওয়ার বাকি আছে সেগুলো দিয়ে দেব। তো এইবার স্যুপের মধ্যে দেবো হচ্ছে কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ার এতটা পরিমাণ নিয়েছি, এটা এবার স্যুপ দিয়ে একটুখানি গুলে নেব। এইবার এর মধ্যে মিশিয়ে দেব। এইবার এটার মধ্যে দেব হচ্ছে একটা কাঁচা গোটা ডিম, যেটাকে এবার চেপে চড়ে নাড়তে থাকবো। ফাইনাল লুক। এখন বাজে হচ্ছে রাত্রি 10:30। এই সবে মিস্ত্রিরা গেলেন, আর এই হয়েছে খাঁচা। কালকে দিনের বেলা আপনাদেরকে একটু ভালো করে দেখাবো। আর এই দেখতে পাচ্ছেন দেয়ালটা পুরো ক্র্যাক হয়ে গেছে। কাল সকালের মানে এর পরের ব্লগে এটা ভালো করে শেয়ার করব। তো এখন অনেক রাত হয়ে গেছে। এই সাইডটা এরম জাস্ট একটা লাইট, খুব বেশি লাইট পাওয়া যাচ্ছে না।